বাম্পার ফলন, তবু দাম নেই। মধুপুর ফুলবাড়িয়ার আনারস চাষিদের চোখে হতাশা। টাঙ্গাইলের মধুপুর ও ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এবার আনারসের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে লোকসানের শঙ্কায় রয়েছেন হাজারো চাষি। মৌসুমের শুরুতে উৎপাদন ভালো হলেও বাজারে দাম কম থাকায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা। আমরা তো 5-7 লাখ টাকার খরচ হয়েছে। আমার আশা ছিল যে আবার তো 8-10 লাখ টাকা বেচতে পারবো। যেমন বাজার কমনে আমরা বেচতে পারতেছি না, ব্যাপক বাজার কমে গেছে। আগে যে ফলটা 20 টাকা বিক্রি করতাম, এখন এই ফলটা 10 টাকা 12 টাকা বিক্রি করা লাগতেছে। চাষিদের দাবি, বর্তমানে বাজারে আম, জাম ও কাঁঠালের সরবরাহ বেশি থাকায় আনারসের চাহিদা কিছুটা কমেছে, ফলে দাম নেমে এসেছে প্রত্যাশার চেয়ে অনেক নিচে। তবে অন্যান্য মৌসুমি ফলের সরবরাহ কমে গেলে আনারসের বাজার দর বাড়বে বলে আশা করছেন তারা। বাজারের দামটা কমে যাওয়ার কারণ মনে করেন যে জায়গায় আনারসটা বিক্রি হয়ে যায় ওই জায়গায় হয়তো আনারস খাইতেছে না মানুষ, এই কারণে হয়তো আবার যদি খাওয়া ধরে তাহলে একটু পাবো। কাঁচামালের বাজারে কোনো সুযোগ নেই, মোটামুটি আর কি বাজার আর কি কেমনে বুঝে এই বাজার থাকলে পরে কৃষকের একটু লস হয়ে যাবে। মাল যাবো ঠাকুরগাঁও, সিলেট, বিভিন্ন অঞ্চলে যাবো, ঢাকার ঠাকুরগাঁও যাবো, পঞ্চগড় যাবো, বিভিন্ন অঞ্চলে যায়। এবার আর বছর হচ্ছে না, এই বছর বাজারটা এখনো কম। মধুপুর ফুলবাড়িয়ার পাহাড়ি লাল মাটিতে উৎপাদিত জলডুগি ও ক্যালেন্ডার জাতের আনারসের সুনাম দেশ জুড়ে। চলতি মৌসুমে শুধু ফুলবাড়িয়াতেই প্রায় 750 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 125 কোটি টাকা। এই ক্ষেত্রে আবাদ করছি, চার লাগাইছি নৌকা 30,000, তাতে আমার খরচ 3 লাখ টাকা খরচ। তাতে যেটা আমার লাভ হওয়ার কথা ছিল এইটা লাভ আসতেছে না। এখানকার আনারস দেশের বিভিন্ন জেলায় সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। তবে এলাকায় পর্যাপ্ত হিমাগার, সংরক্ষণ ব্যবস্থা ও প্রক্রিয়াজাতকরণের শিল্প না থাকায় কৃষকরা ফসল ধরে রাখতে পারছেন না। পচন ধরার ভয়ে তারা বাধ্য হয়ে কম দামে আনারস বিক্রি করে দিচ্ছেন। বাজার ব্যবস্থাপনার এই দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত লাভ থেকে বঞ্চিত হচ্ছেন প্রান্তিক চাষিরা। 2 লক্ষ টাকা খরচ, বিক্রিও 2 লক্ষ টাকা। এইটার জন্য যদি সরকার কোনো পদক্ষেপ নিত বা কোনো মিল ইন্ডাস্ট্রি করতো এই আনারস বিষয়ে, তাহলে আমাদের জন্য একটু উপকার হইতো, ভালো হইতো, আমরা একটু কৃষক বাঁচতাম। ফুলবাড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, কৃষি পণ্য রপ্তানিমুখী করা গেলে কৃষক ন্যায্য মূল্য পাবেন। আমি কৃষি যারা আবাদ করি, এখন কোনো দেখাশোনা করার লোক সরকার তো কোনো সুবিধা পাই না। এগুলা কোনোদিন আমরা এই পাহাড় অঞ্চলে আসে না, তো তাইলে আমরা মোটামুটি একটু সম্বলম্বন হইতে পারতাম, কারণ জিনিসটা ভালো হইতো, এরা দিক নির্দেশনা দিত। আনারস সহ উচ্চ মূল্যের কৃষি পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করতে সরকারের উচিত নতুন রপ্তানি বাজার ও আধুনিক বিপণন চ্যানেল তৈরি করা। সংশ্লিষ্টদের মতে শুধু উৎপাদন বাড়ানোই যথেষ্ট নয়, এর পাশাপাশি বাজারজাতকরণ, সংরক্ষণ ও রপ্তানি ব্যবস্থার উন্নয়ন করা গেলে মধুপুর ও ফুলবাড়িয়ার আনারস চাষ আরও লাভজনক হবে এবং কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে।